আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আজকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে প্রশ্নোত্তর পর্ব করব। আপনাদের আগেই পড়া দেওয়া ছিল, আশা করি সবাই পড়ে আসছেন। নারী শিশু নির্যাতন দমন আইন সর্বশেষ কত সালে সংশোধিত হয়, এটা দিয়ে শুরু হোক। নারী ও শিশু নির্যাতন দমন আইন সর্বশেষ কত সালে সংশোধিত হয়? 2026 সালে। আপনাদেরকে যে নোটটা দিছি সেটাতে কিন্তু দেখেন শুরুতেই সুন্দর করে লেখা আছে আইনটা কবে প্রণয়ন হলো, কতবার সংশোধন হলো। এই জিনিসটা দিলাম, অন্য আইনে ওইভাবে না লাগলেও নারী শিশু আইন কিন্তু বহুবার চেঞ্জ হলো, তাই না? এই জন্য এটা একটু লিখে দিছি যে নারী শিশু নির্যাতন দমন আইন 2026 সালে সর্বশেষ সংশোধন হয়। তবে এটা সংশোধন বললে একটু কেমন হয় ব্যাপারটা, কারণ অধ্যাদেশ যে হলো 2025-এ, যে অধ্যাদেশটা হলো সেই অধ্যাদেশটাই মূলত 26 সালে সংসদে পাশ হওয়ার পর আইন হয়। এই জন্য তারিখ কিন্তু আবার আগেরটাই থেকে গেছে, তাই না? 2025 সালেই নারী শিশু নির্যাতন দমন আইন তখন থেকে কার্যকর হবে, কিন্তু সংশোধনটা হলো 2026 সালে। অপহরণের সংজ্ঞা কত ধারায় অপহরণের সংজ্ঞা দেয়া আছে? শুধু খ লিখলেন? শাহিদা আপু আসছেন নাকি ক্লাসে? শাহিদা আপু, আচ্ছা, অপহরণের সংজ্ঞা 7 ধারা কিন্তু দিলে হবে না, হ্যাঁ? 7 ধারায় অপহরণের শাস্তি আছে, সংজ্ঞা না। এটাও আপনাদেরকে বুঝতে হবে। একটা মিনিট একটু। তাহলে 7 ধারায় কিন্তু অপহরণের শাস্তি, 2-এর খ, হ্যাঁ এইভাবে লিখবেন, 2-এর খ। 2-এর খ অপহরণের সংজ্ঞা। এখন 2-এর খ লিখলেন, নারী শিশু নির্যাতন দমন আইন থেকে যদি আসে তাহলে 2-এর খ লিখলেন। কিন্তু অপহরণের সংজ্ঞাটা কিন্তু মূলত পেনাল কোডেও দেওয়া আছে, তাই না? তাহলে যদি একদম আইন স্পষ্ট করে উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে আমরা, আব্দুল সালাম ভাইয়া আপনাকে ধন্যবাদ, তাহলে যদি স্পষ্ট করে দেয় সেক্ষেত্রে পেনাল কোড থেকে লিখবো। যদি পেনাল কোড লিখে দেয় নারী শিশু নির্যাতন দমন আইন থেকে যদি এরকম আসে, অপহরণ কাকে বলে, কোন আইন উল্লেখ করলো না, অপহরণ কাকে বলে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এই ঘটনা ঘটলো, এটার কি শাস্তি, সেক্ষেত্রে তো আপনি বুঝলেন যে ওই প্রশ্নটাও নারী শিশু, সেক্ষেত্রে 2-এর খ ব্যবহার করবেন। আর সবচেয়ে নিরাপদ হয় 2টা ধারাই ব্যবহার করা, বুঝতে পারছেন? যে জায়গায় 2টা ধারা আছে সেখানে আমরা 2টাই ধারাই ব্যবহার করব। গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে আরেকটা সংজ্ঞা হলো বলাৎকার। বলাৎকার কাকে বলে? বলাৎকারের সংজ্ঞা শুধু ধারাগুলো লেখেন তাতেই হবে। বলাৎকারের সংজ্ঞা দেখে নিবেন, গুরুত্বপূর্ণ যেহেতু এগুলো এসেছে, হ্যাঁ, 2-এর ছ ছ। আর গুরুতর জখম, গুরুতর জখম 300 পেনাল কোড 320-এ যেটা, সেটাই গুরুতর জখম বলে গণ্য হবে। তবে এখানে আলাদা একটা ধারা দেয়া আছে 2-এর ট্রিপল ছ, একটা হলো 2-এর ডাবল ছ, একটা হলো 2-এর ট্রিপল ছ, এভাবে পড়লে সুবিধা। আচ্ছা, এই যে ছ ছ লিখবেন এটা কিন্তু উইদিন ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, 2-এর পাশে ব্র্যাকেটের ভেতরে দিতে হবে। এইভাবে কিন্তু উপধারাগুলো লিখতে হয়, হ্যাঁ। শিশু বলতে কত বছরের কম বয়স্ক শিশু বা অনূর্ধ্ব কত বছরের বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়েছে? নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী শিশুর বয়স কত? শিশু আইন 2013 অনুযায়ী শিশুর বয়স কত? কত ধারা? কত ধারায় আছে এটা? 18 লিখতেছেন কেন? আচ্ছা, 18 হচ্ছে শিশু আইন অনুযায়ী বয়স হচ্ছে 18। 18 কিন্তু দেখে না, অনূর্ধ্ব 18, 18 বছর হয়ে গেলে পরে আর সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হয়। এই দিকের সংজ্ঞাটা হলো 2-এর ট, আর ওই দিকের সংজ্ঞাটা দিবেন 4 ধারা। 4 ধারাতেই সুন্দর করে শিশু আইনে শিশুর সংজ্ঞা দেয়া আছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন খেয়াল করেন, দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর উপরে নিক্ষেপ করা হলো, তারপর নারী বা শিশুর কোনো ক্ষতি সাধন হলো না, সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধের দায় থেকে রেহাই পাবেন নাকি? যেহেতু কোনো ক্ষতি হয় নাই, নিক্ষেপের চেষ্টা করা হলেও যদি ক্ষতি সাধন নাও হয় তারপরও সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। কত? 4-এর 3। এই যে এইটা লেখা ঠিক হয়েছে, 4-এর 3। সাইফুল স্যার সুন্দর করে লিখছে 4-এর 3, বাকি এই যে 4 কমা দিয়ে 3 লিখলেন, এভাবে কিন্তু উপধারা লেখে না, হ্যাঁ। নিক্ষেপের চেষ্টা করা হলেও দণ্ডের ব্যবস্থা আছে। আর যদি 5টি অঙ্গের ক্ষতি সাধন হয়, তখন 5টি অঙ্গের ক্ষতি সাধন হলে 4-এর 2-এর ক, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্তন, যৌনাঙ্গ, মুখমণ্ডল, এগুলোর যদি ক্ষতি সাধন করে এসিড দ্বারা, সেই ক্ষেত্রে 2-এর ক। আর যদি শরীরের অন্য কোনো অঙ্গ বা গ্রন্থির আঘাত ঘটে সেক্ষেত্রে 4-এর 2-এর খ।
ধন্যবাদ। পরের প্রশ্ন খেয়াল করেন। যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টা, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টা, দণ্ড কত ধারায় বা কত ধারায় এই অপরাধের আলোচনা? যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টা। হুম, এরকম করে লিয়াকত ভাইয়া শুধু 11 লিখিয়ে দায় সারা হলে হবে? এইখানে 11-র ক ক হবে, তাহলে এভাবেও লিখতে পারেন, হাইফেন দিলেও হবে। তাহলে 11-র ক ক এভাবে লিখবেন। আগে তো যৌতুকের জন্য মৃত্যু ঘটানো এবং ঘটানোর চেষ্টা দুইটাই একসাথে দণ্ডের ব্যবস্থা ছিল, কিন্তু এই যে সংশোধনীতে এই জায়গাটা কিন্তু ক ক দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি নারীকে যৌতুকের জন্য মারধর করলো, কিন্তু নারী মৃত্যু ঘটানোর চেষ্টা করলো, নারী মরলো না, ধরে নিলাম, তখন কিন্তু দণ্ডের ব্যবস্থা 11-র ক ক। আগে 11-র ক এই দণ্ডটা দিত। আর যদি মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে মৃত্যু ঘটিয়ে ফেলে, তাহলে 11-র ক, মৃত্যু ঘটিয়ে ফেললে 11-র ক, ব্র্যাকেটের ভেতরে ক লেখেন। আচ্ছা, এরপরে সাধারণ জখম, গুরুতর জখম, এগুলো আপনারা তো জানেনই। সবচেয়ে বেশি মামলা রুজু হয় 11-র গ। কোন ব্যক্তি, এবারে একটা সৃজনশীল প্রশ্ন, উত্তর দেন। পরিবারের অন্য কোনো সদস্য, মানে স্বামীর পরিবারের কোনো সদস্য যদি কোনো নারীর যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টার সহায়তা করে, সেই ক্ষেত্রে তিনি কত ধারায় দণ্ডিত হবেন? একটু অপেক্ষা করি।